হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রিয়াঙ্কা, প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে অনেক অনেক স্বাগত। আর সবাইকে শুভ শারদিয়া। সবাই খুব ভালোভাবে পুজো আনন্দ করুন আর সবাই সুস্থ থাকুন। আজকে দিনটা হলো মহালয়া, তাই শারদিয়ার ব্লগগুলোর মধ্যে থেকে আমি সেই জন্য মহালয়ার দিন থেকেই শুরু করলাম, কারণ মহালয়ার দিন চলে আসা মানেই আমাদের পুজো চলে আসা। প্রতিদিন আসা হয় না এই চিকুর সঙ্গে, কিন্তু এই সানডের দিনটা আমরা তিনজনাই একসাথে মর্নিং ওয়াক করতে আসি। তাই সেদিনের মতো আজকেও সানডে, আজকে মানে মহালয়ার দিন সানডে পড়েছিল, সেই কারণে সকালবেলায় সকালের কাজ সেরে নিয়ে তারপরে আসার পথে দেখলাম যে সবজির দোকানও খুলে দিয়েছে। সেই জন্য সবজি একবারে কিনে নিয়ে বাড়ি ঢুকলাম। একবারে 5 রকম ফলও কিনে নিয়ে এলাম, কারণ অমাবস্যা যেহেতু, অমাবস্যা তো জানেনই, এখানে মায়ের মন্দিরে আমরা সবাই মিলে যাই, প্রত্যেক অমাবস্যাতেই যাওয়া হয়, তাই এবারেও অন্যথা হবে না। সেই কারণে একবারে ফল কিনে নিয়েও বাড়ি চলে এলাম। একবারে বাজার যাওয়ার ঝামেলাটা একবারে শেষ হয়ে গেল মর্নিং ওয়াক করতে গিয়ে। যাই হোক, ভালোই হলো। এবার সবজিগুলো ধুয়ে তারপরে নিজের কাজ সারি, কারণ রবিবারে তো আর আমার সিস্টার তো আসে না। আমার সিস্টার না, এখানে কেউই রবিবারে কাজ করে না, রবিবারে নিজেদের ঘরের কাজ নিজেদেরকেই করে নিতে হয়। তারপর অন্যান্য রবিবারের মতো এই যে টিচারও চলে এসছেন মেয়ের ক্লাস করাতে। মেয়ের ক্লাস করিয়ে তারপরে এই যে তাড়াতাড়ি নিরামিষ রান্না একটু করে নিলাম। এই আলু পোস্ত, বেগুনি, পাঁপড় ভাজা, একটু ডাল করেছিলাম আর চাটনি করেছিলাম। দিয়ে এই রান্না করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আমরা মন্দিরে যাওয়ার জন্য। চিকু, যাবি আমাদের সঙ্গে? আর যেহেতু মহালয়া, তাই একটি লাল সাদা শাড়ি চুজ করে সেটি পরে নিয়ে বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর এইদিকে চিকুর অবস্থা দেখুন, সেও আমাদের সঙ্গে যাবে। এইদিকে এইদিকে এইদিকে। ওম ঋদ্ধরাম ওম ঋদ্ধরাম ওম ঋদ্ধরাম। এই কাপড়ে চালগুলো আমি মন্ত্র বলছি, অল্প 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 করে পড়া। ওম হ্রিং হুম স্বস্তি নকাত্তায়নি। আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরে। আর রবিবার বলে একটু তাড়াতাড়ি চলে এসেছি। সবাই এখনও এসে পৌঁছায়নি, সব আস্তে আস্তে আসছে। আর পুজোও বসে গেছে। আর মা আসার পর থেকে প্রত্যেক অমাবস্যাতেই আমরা একবারে এখানে হাজির হই সবাই। আর গেট টুগেদারের মতো হয়, সবার দেখা হয়, সাক্ষাৎ হয়, বেশ ভালোই লাগে। চলুন পুজো দেখি, পুজো শুরুও হয়ে গেল। এবার পুজো শেষে ভোগ বিতরণের পালা। আমরা মেয়েরা সবাই মিলে পুজো শেষে এই ভোগগুলো বিতরণ করে থাকি, এবং এদিকে মেয়েরা আমরা ভোগ বিতরণ করি, আর ওদিকে ছেলেরা যে ডিনারের ব্যবস্থাটা করায় সেগুলো দায়িত্ব নিয়ে থাকে। আর এই ডিনারের ব্যবস্থাগুলো কিন্তু যে মাসে যে দায়িত্ব নিয়ে থাকে অমাবস্যা পুজো, সেই কিন্তু ব্যবস্থা করে থাকে। শুধু পুজো শেষে প্রসাদই খাওয়া হয় না, এই ডিনারেরও ব্যবস্থা করা থাকে। চলুন তাহলে, পুজো শেষ হলো। এবার পুজো শেষে যে মেয়েদের যেটা মেন কাজ, ফটো তোলা, সেগুলো একটু করে নিয়ে তারপরে মাকে প্রণাম করে বাড়ি ফিরি। পুজো শেষে আস্তে আস্তে মন্দিরও ফাঁকা হয়ে গেছে, কেউ কেউ এখনও প্রসাদ খাচ্ছে আর কেউ কেউ গল্পও করছে। চলুন তাহলে ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই খুব ভালোভাবে পুজো কাটান। অন্যবারের মতো কিন্তু এবারও আমি কিন্তু দুর্গা পুজোর প্রতিটা দিনের
ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বিদেশের